মুসুর ডালটা ভালো করে বেটে নিয়েছি, মিক্সিতেই বেটেছি, শিলে বাটলে ভালো হতো। তো এই দেখো ছোট্ট ছোট্ট করে বড়ার আকারে ভেজে নেব। কিন্তু মুসুর ডালটা না শিলে বাটলে বেশি টেস্টি হয়। একটুখানি পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি, আর লঙ্কাটা তো পেস্টেই দিয়ে দিয়েছিলাম। এই মুসুর ডালের বড়া দিয়ে পান্তা ভাত খেতে দারুণ লাগে। তোমরা কে এরকম আছো বলো এই ছেলেটার মতো? এত ক্লান্তি ওনার, উনি ব্রাশটাও শুয়ে শুয়ে করছে। কি গো, হ্যাঁ এত অলসতার কারণ কি? গুড মর্নিং বন্ধুরা, নতুন আরও একটা ভিডিও তোমাদের সবাইকে স্বাগত। তোমাদের সবাইকে অনেক ভালোবাসা জানিয়ে সকাল থেকে ব্লগটা স্টার্ট করে দিলাম। না একেবারে যে সকাল তা বলবো না, কিন্তু উঠেছি অনেকক্ষণ আগে, টুকটুক করে অনেকগুলো কাজও সেরেছি। কিন্তু বাবু তো এখনই উঠলো, বাবুকে ফ্রেশ ট্রেশ করিয়ে দিয়ে একটুখানি ভাবলাম চা খাবো কি খাবো না, এই ভাবতে ভাবতে যাই হোক একটুখানি লিকার চা করে নিয়ে আসলাম। কিন্তু আজকে চা খাওয়াটার কপালে জুটলো না, জাস্ট একটা বিস্কুট ডুবিয়ে খেয়েছি। তারপরে রান্নাঘরে গেলাম এই যে ছেলের এই রুমালটা আনতে, তারপর এসে দেখি আমার চা মাটিতে গড়াগড়ি খাচ্ছে। এটা রোদ্দুরেরই কাজ, দেখেছো তো? তারপর আবার বলছে মা করেছে। ওর বাবা চাটা খেয়ে চলে গেছে, তারপর ও কী কারসাজি করতে গেছে কে জানে, চাটা পুরোটা ফেলে দিয়েছে মাটিতে। এখন সবে ওই সকাল 9:15 মতো বাজে, ফ্যানের তলায় যে বসেছি আর উঠতে ইচ্ছে করছে না। আরও উঠছি না, কেননা আজকে রান্নার চাপটা নেই। কি বলো তো, কালকে রাতে তো ভাত করেছিলাম, বর্মশাই বলেছিল বেশি করে ভাত করে রাখতে, কেননা আজকে সকালে পান্তা খাবে। তো সেই কারণে একটুখানি ভাজাভুজি করব, সেটা করতে তো আর খুব একটা বেশিক্ষণ সময় লাগবে না। ওই জন্য বসেই রয়েছে। কি গরম গো, সত্যি মারাত্মক লেভেলের গরম। না আর বসে থাকতে পারলাম না, রান্নাঘরে যেহেতু আসতেই হবে তাই চলে এলাম। কিন্তু এখন দেখবো সেটা হচ্ছে টক দইটা। এই দেখো কালকে রাতে বসিয়েছিলাম ওই 10টা নাগাদ, তো সারা রাতে কি সুন্দর জমে গেছে দেখো। এই দেখো একদম পুরো চাপ হয়ে গেছে। আর এই টক দইটা গরমের জন্য এখন সব থেকে উপকারী একটা খাবার। এটা এখন ফ্রিজে তুলে দেব, ওই দুপুরবেলা যে নিয়মে খাই আমি আর রোদ্দুর সেরকমটা খাবো। আর এই হলো বর্মশাইয়ের সকালবেলাকার খাবার, পেট ঠান্ডা করা খাবার এবং মন ঠান্ডা করা পান্তা ভাত। তবে পান্তা ভাতটা না খুব একটা টক হয় না, আমাদের টক টক খেতে বেশি পছন্দ। কালকে রাতে জল ঢেলে রেখেছিলাম, তো এটা জল থেকে দিয়ে দেব। আর এখানে রয়েছে পান্তা ভাত দিয়ে যেটা খাবো, সেটা হচ্ছে মুসুর ডালের বড়া করে দেবো ছোটো ছোটো করে। সকালবেলা ভালো করে ধুয়ে এটা ভিজিয়ে রেখেছিলাম, এটা ভিজেও গেছে। এবার ভালো করে নুন লঙ্কা পেস্ট করে এর মধ্যে একটুখানি পেঁয়াজ কুচি দেবো, দিয়ে বড়াটা ভাজবো। মুসুর ডালটা ভালো করে বেটে নিয়েছি, মিক্সিতেই বেটেছি, শিলে বাটলে ভালো হতো। তো এই দেখো ছোট্ট ছোট্ট করে বড়ার আকারে ভেজে নেব। কিন্তু মুসুর ডালটা না শিলে বাটলে বেশি টেস্টি হয়। একটুখানি পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি, আর লঙ্কাটা তো পেস্টেই দিয়ে দিয়েছিলাম। এই মুসুর ডালের বড়া দিয়ে পান্তা ভাত খেতে দারুণ লাগে। সময় এখন সকাল 10:30 মোটে, তাতে করে এত গরম, জানালাগুলো সব বন্ধ করে পর্দাগুলোও লাগিয়ে দিয়েছি। ওই দিকের পর্দাটাও দেওয়া। আর রোদ্দুরে বাবা জাস্ট বেরিয়ে গেল এখনই। এখন এই ঘরে না বিছানা পরিষ্কার হয়নি, ওই দেখো বালিশগুলো ওখানে রয়েছে, কিছুটা বালিশ ওই ঘরে আছে, রোদ্দুর নিয়ে গেছে। এখন এই ঘরের বিছানাটা পরিষ্কার করে করবো রান্নাবান্না, কেননা আজকে তো সকাল থেকে রান্নাবান্নাও তেমন হয়নি। দুপুরবেলা তো একটু করে খেতে হবে, তাছাড়াও ছেলেটাকে তো খাওয়াতে হবে। তো দেখি ফ্রিজ খুঁজে কি রান্নাবান্না করতে পারি। ওই এক তরকারি ভাতই করবো। আগে এই ঘরটা একটুখানি পরিষ্কার করে নিই, তারপরে যাবো রান্নাবান্না করতে। আর আজকে সকাল থেকে সেই লেভেলের গরম, আর আজকে না পুরো ঘাম হচ্ছে জানো তো। কদিন যাবৎ ঘাম হয়নি, পুরো শুকনো গরম একটা, সবসময় কেমন জানি জ্বলছিল স্কিন, কিন্তু আজকে থেকে বুঝতে পারছি একটু একটু ঘামও হচ্ছে। আমি খুব একটা ঘামি না, কিন্তু আজকে থেকে আমি ঘামছি, মানে ভালো রকম গরম পড়ছে। রোদ্দুরে বাবা তো একটুতেই ঘামে, বা রোদ্দুরে একটুতে ঘামে, কিন্তু আমি যতক্ষণ না খুব বেশি কাজ করি বা ছোটাছুটি করি ততক্ষণ ছাড়া ঘামি না। কিন্তু আজকে সকাল থেকে বসে থাকলেও ঘাম হচ্ছে, এত গরম। আর গতকালকে সন্ধ্যাবেলায় বর্মশাই নিয়ে এসেছিলো পনির,
তো আজকে ভাবছি দুপুরবেলা পনির দিয়ে রান্নাটা করব। তো পনিরটা দেখো কত বড় বড় করে কেটেছি। তো যাই হোক পনিরটা কেটে লবণ জলে ভিজিয়ে রেখেছি, গরম জল এটা। আর এখানে রয়েছে ডুমো ডুমো করে কাটা আলু আর পটলটা লবণ হলুদ মাখিয়ে রেখেছি যাতে করে তেলটা একটু কম লাগে আর সময়টাও অনেকটা বেঁচে যায়। আলু পটল দিয়ে একেবারে ঝোল ঝোল করে পনিরের একটা তরকারি হবে। মশলা বলতে সেরকম কিছু দেবো না, শুধু আদা বাটা, টমেটো, কাঁচা লঙ্কা আর ওই জিরে ধনে, যা পেঁয়াজ রসুন কিছু পড়বে না। তো আজকে রান্নাপাতি এটাই হবে। সকালের দিকে বড়া ভেজেছিলাম, তো অনেকখানি তেল রয়ে গেছে। এই তেলের মধ্যেই পনিরটা হালকা করে ভেজে নেব, তারপরে এই কড়াইয়ে তরকারিটা বসিয়ে দেবো। তো তেলটা একটু গরম হয়ে যাক। পনিরটা তো অনেকক্ষণ ভিজিয়েছি, এখন জলটা ছাঁকতে দিয়ে দিই, নয়তো তেল গরম হয়ে যাবে ওদিকে। আর এরকমভাবে তোমরা কিন্তু পনিরটা হালকা গরম জলে খানিকক্ষণ ডুবিয়ে রাখবে, দেখবে এই দেখো পনিরটা কতটা নরম হয়ে গেছে আর ভেতরে না লবণটাও ঢুকে যায়। একটা করে কাজ করছি আর মুখ থেকে অটোমেটিক বেরিয়ে যাচ্ছে কি গরম কি গরম। আর রোদ্দুর আমাকে ধমক দিয়ে কি বলছে শোনো, কি বলছিস সে? বলছে এত লাফি লাফি তোমার ঘাম হয়ে যাচ্ছে, ফ্যানের তলায় বসো না। সত্যিই তাই, লাফিয়ে লাফিয়ে বেড়ানোই বটে। একদিকে রান্না করছে আর একদিকে ঘরে টুকটাক কাজ করছি। ওকে আবার একটুখানি শরবত করে দিলাম, ও জল তেষ্টা করছিল তাই কারণে। কিন্তু সত্যি ফ্যানের তলায় বসলে রান্নাবান্না কি করবে? বলে পাপা। ঠিক আছে পাপা অফিস থেকে চলে আসো, রান্নাবান্না করবে। তো রান্নাবান্নাটা কমপ্লিট করে নিয়েছি। এই দেখো দুবেলার ভাত রয়েছে, হাঁড়ি থেকে ঢেলেই দিলাম একেবারে। আর পুরোটা ঢাকা দেবো না, একটু খুলেই রাখবো। আর এখানে সব তরকারি পাতিগুলো ঢাকা রয়েছে। আলু পনিরের তরকারি একেবারে ঝোলঝোল করে বানিয়েছি, এটা রোদ্দুরের জন্য। আর এখানে রয়েছে ওই একই তরকারি, শুধু লঙ্কা দেওয়ার আগে তুলে রেখেছি। আর এখানে রয়েছে আমাদেরটা, শেষের দিকে একটুখানি লঙ্কা ভেঙে দিয়েছি। নো গরম মশলা, নো ঘি, একেবারে হালকা পাতলা করে বানিয়েছি। স্নান টান করে দুপুরে খাওয়া দাওয়াটাও করে নিয়েছি, রোদ্দুরকে খাওয়ালাম, তারপর ভাবলাম আমিও খেয়ে নিই। তো খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন প্রায় আর 3টে বাজতে চললো। মাঝখানে একটুখানি কাজ করছিলাম আর ছাদে গেছিলাম। এখন ওরে বাপরে এত গরম না, পুরো মুখ টুক ঢাকা দিয়ে গেছি, তাও যেন পুরো হাঁপাচ্ছি এসে। এখন একটুখানি ওই খাওয়া দাওয়ার পরে আধ ঘন্টা পরে টক দইটা খাই, তো এখন একটু টক দইটা খেয়ে নেব আমি আর রোদ্দুর, তারপরে যাব ঘুমোতে। তবে আজকে এই ঘরেও প্রচণ্ড গরম লাগছে, না জানি ঘুমোতে পারবো কিনা। এই হচ্ছে আমাদের টক দই, রোদ্দুরকে আগে দেবো। রোদ্দুর তো নুন চিনি কিছুই খায় না, আমি তো একটুখানি নুন লাগে, আমার নুন না দিয়ে খেতে পারি না। তো রোদ্দুরকে প্রথমে একটুখানি খাইয়ে দেবো, তারপরে ওই বাটিতেই আমি একটুখানি লবণ মিশিয়ে খেয়ে নেব। তো এই দেখো কি সুন্দর জমেছে, দেখেছো? বাড়িতে পাতা টক দই, তার স্বাদই আলাদা। হ্যাঁ দোকানের মিষ্টি দই খেতে ভালো লাগে, কিন্তু সেটা মাঝে সাঝে, সেটা কিন্তু রোজ নয়। চলো এটা আমার আর বেটুর টক দই। আর কালকে অনেকখানি দই বসিয়েছিলাম, এই দেখো এতটা রয়ে গেল, কোনো তরকারি পাতিতে দিয়ে দেবো কিংবা কালকে আবার খেয়ে নেব। প্রথমে রোদ্দুর খেয়ে নেবে, তারপরে মাম্মা খাবে। মুখ বন্ধ করো। টক দই খেলে কি হয় বলেছি? পেট ঠান্ডা। হ্যাঁ রোদ্দুর তো সব জানে, পেট ঠান্ডা থাকে। আচ্ছা আমি তো খাবো, তোমাকে আগে খাইয়ে দিই, তারপরে চুল ভালো থাকে, তারপরে কি সুন্দর গাগুলো জ্বলাপড়া করে না। না মা কেমন খেতে হয়েছে? পাপা খাই না তাই জন্য। হ্যাঁ এটা দেখানোর জন্য নাটক। আজকে বিকেল করে আমি আর রোদ্দুর বেরিয়ে পড়েছি সাইকেল চালাতে। না বাবা চলো চলো, তুমি নিজে চলো, এই রাস্তায় কেউ নেই। ওয়াও কি ভালো চালাচ্ছে আমার সন্তাই। ঘুম থেকে উঠে একটুখানি জল টল খেয়ে চোখে মুখে জল দিয়ে বেরিয়ে গেছি। বাবারে ঘর তো পুরো প্রেশার কুকার হয়ে গেছে বাইরে, তবুও বা একটুখানি স্বস্তির নিঃশ্বাস ফেলা যাচ্ছে। আজকে ওর পাপার সময় হবে না মাঠে নিয়ে যাওয়ার, সেই কারণে ভাবলাম চলো এখন অনেকটা তো সময় আছে, আমি একটুখানি ঘুরিয়ে নিয়ে আসি। একদম মেন রোডে যেতে পারছি না, কারণ এখন বিকেল টাইম তো অনেক গাড়ি ঘোড়া যাচ্ছে, তাই একেবারে এই গলির রাস্তাটাতে এসছি। এই দুপাক ঘুরবো, তারপরে যতক্ষণ না সন্ধ্যে লাগবে ততক্ষণে বাড়ি যাবো না। রাস্তাটা তবুও বা একটু ভালো লাগছে। বাবারই ঘরে এমনি জ্বালা দরজা বন্ধ ছিল সারাদিন। হ্যাঁ এই নিচে আওয়াজ হোক, তুমি চলো। আর সারাদিন যাবো ঘর দর বন্ধ থাকাতে, আর সারাদিন ফ্যান চলেছে, আর ভালো লাগছে না। মনে হচ্ছে একটুখানি বাইরে হাওয়া হচ্ছে না, কিন্তু তবুও ঠিক আছে। চলো একটুখানি চাপ দিলেই হবে। আসো
সামনের দিকে। এই তো শিখে গেছে, ওয়েল ডান। বাহ বাহ, দেখো দেখো কি সুন্দর একা একাই চালাচ্ছে, দেখো। ও যে আমি একা একাই চালিয়ে চলে আসলো গো। রোদ্দুরের পাপা তো সন্ধ্যাবেলা চা খাবে না বলে হাত তুলে দিয়েছে, কেননা ও লস্যি খেয়ে নিয়েছে। ওই প্যাকেটে কিনতে পাওয়া যায় যে লস্যিগুলো, ওইগুলো। তো আমি আর কি, আমি তো লস্যি খাইনি, আমার একটুখানি চা মন করছিল, নিজের জন্য একটুখানি বানিয়ে নিয়েছি দুধ চা, সেটা এখন খাবো। খেয়ে যদিও গরম লাগবে, কিন্তু গরমের কারণে আর কত খাবারকে বাদ দেওয়া যায় বলো। চা তো একটা নেশার জিনিস। এবার গরমে খুব একটা চা আমি খাই না, তবে মাঝে মধ্যে না খেলেও মনটা কেমন ছুঁই করে, তো একটুখানি বানিয়ে নিলাম। তাছাড়া সন্ধ্যাবেলা কী বা খাবো বলো, অন্যান্য খাবার সেইভাবে তো কিছু বানানো হয় না, আর বাইরের খাবার তো এখন একদমই বন্ধ। তখন চা দিয়ে বিস্কুট দিয়ে খেলেও অনেকটা পেটটা ভরা থাকে। জানো তুমি কি জানো? হ্যাঁ ভালো অভ্যাস। তা বলো গুড হ্যাবিটস কি কি? সাথে সাথে উঠে পড়ো, ব্রাশিং, দাঁত মেজে না, রিডিং, বই পড়ে না, বাথিং, স্নান করে না, হেয়ার তম্বি, চুল আছে না, ব্রেকফাস্ট, সাথে খাবার খেয়ে না, দাদুকে মোটরে তুলে চলে যা, মাঠে খেলাটারও ভিতরে, আবার সন্ধ্যাবেলায় ডিনার, রাতের খাবার খেয়ে না, ঘুমিয়ে পড়ো। এখানে রয়েছে বেশ খানিকটা চিড়ে, যেটা আমি প্রত্যেকবারই করি, চিড়েটাকে একটুখানি পরিষ্কার করে রাখি। আজকে সন্ধ্যাবেলা তো রান্নাবান্নার কাজ নেই, সেই কারণে ভাবলাম একটু চিড়েটা পরিষ্কার করে রাখি। এটা আমার ব্রেকফাস্ট, দই চিড়ে, যেটা এখন প্রায় দিনই খাওয়া হচ্ছে, দই চিড়ে। তবে রোদ্দুর টক দইটা কেমন খেলো আজকে বলো? টক লাগলেও আমি কিন্তু ওকে কাঁচা নুন বা চিনি কিছু দিই না, কারণ এটা দিলে অভ্যেস হয়ে যাবে। এখন যেমন আমরা নুন বা চিনি দিয়ে ছাড়া খেতে পারি না, সেই কারণে অভ্যেস। এই কাজটা করে নিই। আর রোদ্দুর আমার কাজটা দেখছে। এই দেখো, এই যে গুঁড়ো গুঁড়ো ছোট ছোট ধান থাকে, এক্সট্রা নোংরাগুলো পড়ে যায়। রাতে রান্নাবান্নাটা করা থাকলে কি হয় বলো তো, সন্ধ্যাবেলা যে রান্না করতে হবে এই চাপটা থাকে না, অনেকটা চাপমুক্ত লাগে। তাতে করে অনেকটা সন্ধ্যাবেলা সময় পাওয়া যায়, এবার এক্সট্রা অনেক কাজ করা যায়, রোদ্দুরের সাথে অনেকটা সময় কাটানো যায়, একটুখানি শুয়ে বসেও থাকা যায়। আর এখন গরমকালে না বারবার করে ওই রান্না করাটা একটু চাপই লাগছে, খুব গরম লাগছে। তাছাড়াও গরমকাল, বারবার করে গরম খাবার খেতেও ভালো লাগছে না। এখন তো বেশিরভাগ সময় ওই ঠান্ডা দই চিড়ে কিংবা হয়তো পান্তা ভাত এগুলো খেয়ে বেশিরভাগ দিন চলে যায় আমার। তবে রোদ্দুরকে তো ঠান্ডা খাবার দিতে পারি না, সেই কারণে ওর জন্য একটুখানি গরম ভাত বানিয়েছিলাম। আর তাছাড়া আমরা ওই ঠান্ডা পনিরের তরকারি, ঠান্ডা ভাত ওটাই খেলাম, বেশ ভালো লাগলো কিন্তু। তো রাতে রান্নাবান্নাটা করা ছিল বলে 10টার মধ্যে খাওয়া দাওয়া কমপ্লিট। তবে 10টার সময় তো আর কেউ ঘুমোবে না, বিশেষ করে রোদ্দুর ঘুমোবে না। ওই ঘরে এখন চলছে দুষ্টুমি আর টিভি চলছে সাথে। তো চলো বন্ধুরা, আজকে ভিডিওটা এই অবধিই রাখছি। কেমন লাগলো অবশ্যই জানিও ভিডিওটা। তোমরা সবাই গরমে খুব ভালো থেকো, জল খাবার ফল খাও, বেশি রিচ খাবার খেও না। তো চলো আজকের মতো টাটা।